আজকে আমার রেসিপি হচ্ছে ভিটামিন সি এ ভরপুর কাঁচা টমেটো সবজি। গরম ভাতের সাথে যদি এরকম কাঁচা টমেটো সবজি থাকে না, তাহলে এক থালা ভাত এই সবজি দিয়ে খাওয়া হয়ে যাবে, আর কোনো সবজির দরকারই লাগবে না। তো নমস্কার বন্ধুরা, কাকলি ফুড স্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো দেখো, এখানে আমি 8খানা টমেটো তুলে নিয়ে এসেছি। এটা আমার বাগানে সেই গাছের টমেটো, আর টমেটোগুলোকে ধুয়েও নিয়ে এসেছি। এখন টমেটোগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব। তো এরকম করে টমেটোগুলোকে আমি কেটে নিচ্ছি। তো আর যে টমেটোগুলো আছে এগুলোকেও আমি কেটে নেব। তো দেখো, এখানে আমার সমস্ত টমেটোগুলো কাটা হয়ে গেছে। আর এর সাথে নিয়ে নেব 2টো বড় আলু আর 2টো পেঁয়াজ। আর পেঁয়াজ আর আলুগুলোকেও ওরকম পাতলা পাতলা করে কেটে নেব। তো দেখো, এখানে আমি ছুরি দিয়ে আলুগুলোকে কাটছি। অভ্যাস নেই তো, এত ভয় লাগছে আলুগুলোকে কাটতে, তো মনে হচ্ছে যেন এই আমার আঙুলটা গেল। তো খুব সাবধানে আলুগুলোকে আমি কেটে নিলাম। তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম। তো চলো এবারে আলুগুলোকে কেটে নিয়ে পরে পেঁয়াজগুলোকেও কেটে নেবো। তো পেঁয়াজগুলোকেও ওইভাবে পাতলা করে কেটে নিচ্ছি আমি। তো এখানে আমার আলু কাটা হয়ে গেল, পেঁয়াজ কাটা হয়ে গেল, টমেটোও কাটা হয়ে গেল। এখন একটা মশলা তৈরি করব। তো একটা বাটিতে নিয়ে নিলাম 3 টেবিল চামচ পোস্ত, আর নিয়ে নেবো 3টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম নেবে। আমি এখানে 3টে নিলাম। এখন এটাকে শিলনোড়াতে বেটে নেবো। তো দেখো, এখানে আমি শিলনোড়াতে পোস্তটা বেটে নিয়ে চলে এসেছি। তো এবারে রান্নাটা চাপাবো। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে সবার প্রথমে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আমরা যেহেতু ভেজিটেরিয়ান, সেজন্য পোস্তটা একটু বেশি খাই, আর আমাদের ঘরে সবাই পোস্তটা খুবই পছন্দ করে। তা সে যে কোনো ধরনের পোস্ত হোক না কেন, সবাই খুব পছন্দ করে। তো এখানে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। তো আলুগুলো এখানে আমার তোলা হয়ে গেল। এখন যে তেল আছে ওই তেলেই আমার রান্না হয়ে যাবে। আমি আর বাড়তি তেল দিলাম না। তো তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো দিয়ে দেবো গরম তেলের মধ্যে। পেঁয়াজগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে। টমেটোগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে একটু ভেজে নেব। এরকম আমার নিত্য নতুন রেসিপি পেতে গেলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন কোনো রেসিপি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। টমেটো আর পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকে। টমেটো আলু পেঁয়াজকে আরেকবার ভালো করে নেড়ে নিয়ে পরে এখন ওর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি হলুদ। আমি এমনিতে পোস্ততে কখনোই হলুদ দিই না, তাই অল্প একটুখানি দিলাম। আর দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু এখানে আমি বেশিই দিলাম, কেননা কাঁচা টমেটো সবজি তো টক লাগবে, সেই জন্য চিনিটা বেশি দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে পরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা দিয়ে দেওয়ার পর এখন ওকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর এই কাঁচা টমেটোর সবজি টকটক ঝাল ঝাল লাগে, বেশ লাগে খেতে। তো 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। তো দেখো, এখানে কিন্তু আমার আলু টমেটো সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি বেটে রাখা পোস্তটা। পোস্তটা দিয়ে দেওয়ার পর আলু টমেটো আর পেঁয়াজের সাথে পোস্তটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোয়ে রেখে দিয়েছি। আর আমি কি করি জানো তো, পোস্ত আমি বেশিক্ষণ ফোটাই না। পোস্ত যদি বেশি ফোটানো হয় তাহলে কিন্তু পোস্তর স্বাদটা পাওয়া যায় না। তো পোস্তটা মেশানো হয়ে গেলে পরে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। তো রেডি হয়ে গেল আলু পেঁয়াজ দিয়ে কাঁচা টমেটো পোস্ত। তাহলে চলো সার্ভ করে দেখাচ্ছি। আর তোমরা যারা কাঁচা টমেটোর সবজি কখনো খাওনি, এইভাবে এই সবজিটা করে খেও, গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। তাহলে আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা রেসিপির সাথে, নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা, ধন্যবাদ।